আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। কড়াই চিকেনের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে জানাবেন। আর আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নতুন একটা রেসিপির জন্য আসলাম। রেসিপিটা আজকে আপনাদের বানিয়ে দেখাবো কড়াই চিকেন রেসিপি, একদম ধাবা স্টাইলে। এর জন্য কিছু মশলা বানিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ আস্ত ধনে, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মৌরি, 3টা আস্ত শুকনো মরিচ, 1 টুকরো দারচিনি আর গোলমরিচের গুঁড়া দেব। এটার জন্য মশলাটা আমি আধ ভাঙ্গা করে নিয়ে আসছি, তারপরে আপনাদের সাথে আসছি। শুকনো খোলায় মশলাগুলো ভেজে নিচ্ছি। আমার হয়ে গেছে মশলাটা ভাজা, গুঁড়ো করে নিব, মানে আধ ভাঙ্গা করে নিব। এখন আমি টমেটোটা কেটে নিচ্ছি। সব সবজিগুলো কেটে নেব, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। ক্যাপসিকাম কিউব কিউব করে কাটবো। আমি এগুলি সব আগে ধুয়ে নিয়েছি, এখন আমি কাটলাম। আমি এখন পেঁয়াজগুলো 4 টুকরা করে খুলে খুলে নিব। এভাবে খুলে খুলে নেব। পেঁয়াজ খুলে নিলাম। এখন কাঁচামরিচটা আমি টুকরো করে নেব। আমি একটু রসুন কুচি কুচি করে নিচ্ছি। কাঁচামরিচ একটু টুকরো করে নিচ্ছি। আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। টমেটোগুলো ধুয়ে আমি পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর একটু রসুন কুচো করে নিয়েছি, আর কাঁচামরিচ টুকরো করে নিয়েছি। সব সবজিগুলো আমার কাটা শেষ। এখন আমি রান্নাটা বসাবো, আপনারা দেখতে থাকেন। পরিমাণ মতো তেল দিলাম, একটু বেশি তেল লাগবে, এটাতে একটু বেশি তেল দিলাম। এখন আমি 2 টুকরা দারচিনি দিলাম, 2টা এলাচ দিলাম। তখন আমি চিকেনের টুকরোগুলো সব দিয়ে দিলাম। একটু তেলে নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি।
একটু হালকা একটু ভেজে নিব, একের পরে মশলা দিব। আমি চিকেনটাকে আরেকটু নাড়াচাড়া তুলে দিলাম। টমেটো দিয়ে দিচ্ছি। কড়াই চিকেন ভাবার স্টাইলে, কিন্তু আমি আমার মতো ঘরোয়া পদ্ধতিতে আমি করেছি। আমি একটু রসুন কুচিও দিলাম টমেটোর সাথে। এখন আমি একটু ঢেকে রাখবো। আমি একটু টমেটোর সাথে আদা কুচি, একটু রসুন কুচি দিয়ে দিলাম। 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। টমেটোটা একটু সিদ্ধ হোক, তারপরে আমি বাকি মশলা দিব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর অল্প, আর হাফ চামচের চেয়ে কম একটু। 1 টেবিল চামচ আর হাফ চামচের কম একটু আদা রসুন দিয়ে দিলাম। এখন আমার আদা রসুনটা ভালোভাবে কষানো হোক, তারপর আসছি। আমার চিকেনটা এখন টমেটোটা পুরা সিদ্ধ হয়ে গেছে, মিশে গেছে। এখন আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। এখন আমি যে মশলাটা আমি বানিয়েছি এই মশলাটা আমি দিয়ে দিলাম। যে মশলাটা আমি বানিয়েছি মশলাটা আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নিই। তারপর অল্প আছে আমি একটু রেখে দিব, যাতে ক্যাপসিকামটা একটু সিদ্ধ হয়। আমি এখন ক্যাপসিকামটা যাতে একটু সিদ্ধ হয় তার জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। আমার সবজি থেকে একটু পানি উঠছে, এই জন্য একটু ভিজা ভিজা দেখাচ্ছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমার ক্যাপসিকাম সিদ্ধ হয়ে গেছে। আমার এখন রান্নাটা এখানেই শেষ হলো। আমি এখন পরিবেশন করব, আপনারা দেখতে থাকুন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। কড়াই চিকেনের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে জানাবেন। আর আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।